আজকে আমি শপথ নিয়ে এসেছি যে দুর্নীতি মুক্ত হরিপাল তৈরি করব। কোনো অশান্তি নয়, এখানে জাতি ধর্ম বর্ণ কিচ্ছু নির্বিশেষে সকলে যেন শান্তি বজায় রাখে। এই পশ্চিম বাংলায় আত্মীয় হচ্ছে অনুপ্রবেশকারী, এইটা রুখতে হবে, নাহলে আপনার মুখের অন্ন আপনার থাকার জায়গাতে ভাগ বসা। যারা আমাদের রাষ্ট্রবাদী মুসলিম তাদেরও ক্ষতি হবে না, তারা এখান থেকে যাবে না। আমি কোনো জাতি ধর্ম বিশ্বাস করব না, আমি প্রত্যেকটা মানুষকে মানুষ বলে গণ্য করি। আমি রাত 2টো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে আমি ঝামেলা সামলেছি। তো বিজেপি পারে যে একটা নিচু থেকে মানুষকে ওপরে কি করে স্থান দিতে হয়, তাকে সম্মান জানাতে। আমি কুসুম সিরিয়ালের খুব ভক্ত ছিলাম, কিন্তু এখন কাজের তাগিদে কাজের চাপে আমি কুসুম সিরিয়ালটা দেখতে পাই না। মানুষ না চাইলে আমরা কোনোদিনই সরকার গড়তে পারতাম না। 207টা পদ্ম ফুল ওনার কাছে উপহার দিয়েছি আমরা। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি হরিপালে বুড়োমাতলায় উপস্থিত আছি। বুড়োমার পুজো হচ্ছে, সেখানে দেখা হয়ে গেল হরিপালের নতুন বিজেপি বিধায়িকা মধুমতি দিদির সাথে। ওনার সঙ্গে কথা বলে নেব। আজ ব্রিগেডের ময়দানে এক ইতিহাস গড়ল, বিজেপি প্রথম মুখ্যমন্ত্রী পেল শুভেন্দু অধিকারীর নামে। তো দিদি ওখানে গেলেন, কেমন অনুভূতি ছিল আজকে? খুব ভালো অনুভূতি, আমরা সবাই খুব আপ্লুত ছিলাম। সব থেকে গেরুয়া ঝড় উঠেছে। আমাদের মোদিজি বলেছিলেন 200 পার, 207টা আসন নিয়ে আমরা জয়লাভ করেছি। 207টা পদ্ম ফুল ওনার কাছে উপহার দিয়েছি আমরা। অতএব আর মানুষের ঢল দেখে আমরা সকলে আপ্লুত, খুব ভালো লেগেছে। দেখলাম যে আমাদের মুখ্যমন্ত্রীকে প্রচুর মানুষ সম্বোধনা জানাচ্ছে, নতুন মুখ্যমন্ত্রীকে, এবং মানুষ উপচে পড়েছে ব্রিগেডের মধ্যে, এক ইতিহাস রচনা হলো। কি মনে হচ্ছে, মানুষ কি আপ্লুত ছিল এর জন্য? মানুষ না চাইলে আমরা কোনোদিনই সরকার গড়তে পারতাম না। এই পরিবর্তন মানুষ চেয়েছিল, মানুষ এনেছে বিজেপি সরকারকে। সোনার বাংলা দেখার জন্য তারাও অপেক্ষা করে আছে। সেই জন্য এই পরিবর্তন মানুষ চেয়েছে বলে সরকার পরিবর্তন হয়েছে। এতদিন দেখেছেন টিভিতে যে শপথ গ্রহণ হচ্ছেন, আজ বিধায়িকা হিসেবে এক জায়গায় সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে ছিলেন, বহু নেতা মন্ত্রী ছিলেন, অনুভূতিটা, সেই জায়গার অনুভূতিটা আপনার কেমন ছিল? একদম নতুন অনুভূতি, কোনোদিন আমি এই জায়গায় যাইনি, যেতে পারিনি। একমাত্র বিজেপি পারে যে একটা নিচু থেকে মানুষকে ওপরে কি করে স্থান দিতে হয়, তাকে সম্মান জানাতে হয়, তাকে যোগ্য সম্মান দিয়ে উপযুক্ত মানুষ তৈরি করে দিতে হয়। আমি আজকে একদম নিচু লেভেল থেকে আজকে এমএলএ হয়েছি। আগামী দিনে ওপর নেতৃত্বের পদক্ষেপে সেই অনুযায়ী আমি চলে, তাদের মত অনুযায়ী চলে আমি সমাজের উন্নতি করার চেষ্টায় থাকব। আরও দেখতে পেলাম যে বাংলা টিভি ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীর সাথে আপনি ছিলেন, সেই অনুভূতিটা আপনার কেমন ছিল? খুব ভালো লাগলো। জিৎদাকে আমি টিভির পর্দায় দেখেছি, সিনেমার পর্দায় দেখেছি। প্রসেনজিৎ দাকে, যাকে বুম্বাদা বলে, তাকেও আমি টিভির পর্দায় সিনেমার পর্দায় দেখেছি। অঞ্জনাদি, তাকেও দেখেছি। আমি কুসুম সিরিয়ালের খুব ভক্ত ছিলাম, কিন্তু এখন কাজের তাগিদে কাজের চাপে আমি কুসুম সিরিয়ালটা দেখতে পাই না। তাই অঞ্জনাদিও আমাকে খুব ভালোবাসেন, আমি তার জন্য খুব খুশি ছিলাম। ওখান থেকে কি আপনাদের বিশেষ বার্তা দিলেন যে কাজ করুন, এইভাবে কোনো বার্তা কি বার্তা দিলেন? এখনও এই তো সবে মন্ত্রিসভা গঠন হবে, এখনও 2টো লিস্ট বেরোবে, অনেকে মন্ত্রিত্ব পাবেন। এখন এই তো সবে জয়ী হয়েছি আমরা। তারপর আমাদের মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন, উনি ওখান থেকে যে ইনস্ট্রাকশন পাবেন সেই অনুযায়ী আমাদের পরিচালনা করবেন, আমরা সেই অনুযায়ী কাজ করব। দেখা যাচ্ছে যে উপনীত থেকে বলা হয়েছে যে কোনো রকম অশান্তি নয়, কোনো রকম জাতি ধর্ম বিদেশে কোনো অশান্তি নয়, কিছু নয়, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে জায়গায় জায়গায় নানা রকমভাবে হচ্ছে অশান্তি হচ্ছে। কি বলবে? আমরা প্রথমে বুঝতে পারিনি কূটনীতি করে ওপর থেকে কে ছড়িটা ঘোরাচ্ছে, কে খেলাটা খেলছিল আমিও বুঝতে পারিনি। আমি রাত 2টো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে আমি ঝামেলা সামলেছি। ঝামেলা সামলাতে হাঁপিয়ে উঠেছিলাম। প্রথমে ভেবেছিলাম আমার ভাইরা হয়তো করছে, কিন্তু আমি
ফেসবুকেও আমার বার্তা দিয়ে দিয়েছিলাম যে কোনো অশান্তি নয়, এখানে জাতি ধর্ম বর্ণ কিচ্ছু নির্বিশেষে সকলে যেন শান্তি বজায় রাখে। কারণটা বলে দিচ্ছি, হরিপালবাসী শান্তির জন্য আজকে আমাকে জয়ী করেছে। ওরা পরিবর্তন চেয়েছিল, এত দুর্নীতি সমাজ চায়নি, মানুষ চেয়েছিল দুর্নীতিমুক্ত সরকার, তার জন্য পরিবর্তন এনেছে। আমরাও চাই দুর্নীতিমুক্ত সরকার। আর যখন আমি 2-4 দিন যাবার পর বুঝলাম খেলাটা কোথা থেকে হচ্ছে, যারা 4 তারিখ দুপুর পর্যন্ত যারা টিএমসি ছিল তারা হঠাৎ করে 2 ঘন্টার তফাতে যখন আমি জয়ী হয়েছি তারা হয়ে গেল বিজেপি। মুখে অরেঞ্জ আবির মেখে, মাথায় ফেটটি বেঁধে, মোটর সাইকেলে বিজেপির পতাকা আটকে টিএমসির কর্মীরা টিএমসির বাড়ি ভেঙেছে। এখানে আমার বিজেপি কোনো কার্যকর্তা জড়িত নয়। যখন আমি বুঝতে পারলাম তখন আমার নতুন পদক্ষেপ এইবার শুরু হবে। আজকে আমি শপথ নিয়ে এসেছি যে দুর্নীতিমুক্ত হরিপাল তৈরি করব। আমি আগেও কথা দিয়েছি, হরিপালবাসীর সাথে আমি ছিলাম, আছি, থাকবো। আমাকে এই জায়গাটা দেওয়ার জন্য আমি হরিপালবাসীর কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে কাছের মেয়ে, কাজের মেয়ে হিসাবে আমাকে এই টিকিটটা থেকে জেতার জন্য আমাকে সাহায্য করেছেন। আমি হরিপালবাসীর কাছে মানে অবিশ্বাস্যভাবে কাজ করব। আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আমি কোনো জাতি ধর্ম মানে বিশ্বাস করব না। আমি প্রত্যেকটা মানুষকে মানুষ বলে গণ্য করি। অনেক মুসলমান ভাই তারা টিএমসিতে ভোট দিয়েছে, কিন্তু আমি বিধায়ক হওয়ার পর তারা আমাকে সম্বর্ধনা দিতে এসেছে। তাদের জন্য বার্তা, তাদের মনটা বিষিয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একাই 100 হয়ে কাজ করেছে। তাদের জন্য আমি বার্তা দিয়েছি, যারা আমাদের রাষ্ট্রবাদী মুসলিম তাদের কোনো ক্ষতি হবে না, তারা এখান থেকে যাবে না। আমরা বিরুদ্ধাচরণ করি অনুপ্রবেশের, আমরা অনুপ্রবেশ রোখার জন্য এসআইআর করা হয়েছে। আমি মুসলিম ভাইদের বলেছিলাম, যারা কাকা তাদেরকেও জিজ্ঞাসা করেছিলাম, আপনার বাড়িতে আপনার আত্মীয় এলে কদিন থাকে? আপনার বাড়িতে এখানে আমাদের এই পশ্চিম বাংলায় আত্মীয় হচ্ছে অনুপ্রবেশকারী। এইটা রুখতে হবে, নাহলে আপনার মুখের অন্ন আপনার থাকার জায়গাতে ভাগ বসাবে। তারা বলেছে একদম সঠিক কথা। একজন অভিভাবকই পারে তার সন্তানকে সঠিক পথে পরিচালনা করতে। আজকে মমতা ব্যানার্জি মুসলিমদের মন বিষিয়ে দেওয়ার জন্য যেসব কথা বলেছেন, তা মুসলিম ভাইরা, মুসলিম মানুষরা আমার কথা বুঝতে পেরে মানে কৃতজ্ঞতা জানিয়েছে।